এই মুহূর্তে বারাসতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাপাডালি পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। আর কিছুক্ষণের অপেক্ষা কাছারি ময়দানের সভাস্থলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু মানুষ। আমাদের প্রতিনিধি টিটপ এই মুহূর্তে সেখানে রয়েছে। টিটপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, চাপাডালি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর কনভয়, আর মাত্র কিছুক্ষণ কতটা উচ্ছ্বাস রয়েছে কর্মীদের মধ্যে, দেখাও ছবি। দেখো একদম তাই, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে যে আর একেবারে বলা চলে যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন। তুমি দেখো যে বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ দেখো অধীর আগ্রহে, কারণ নরেন্দ্র মোদী তাকে কিন্তু এখান থেকে, অর্থাৎ এই যে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু কার্যত যাতে নিরাপত্তার সমস্যা না হয় তার জন্য তারা ঠিক প্রধানমন্ত্রী আসার যে রাস্তা, ঠিক রাস্তার আগের দিকটা তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন। ওই অন্যদিকে ঠিক ব্যারিকেডের পাশে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা প্রত্যেকেই নরেন্দ্র মোদীকে তারা কিন্তু একবার দেখার জন্য, অর্থাৎ একদিকে যেমন নরেন্দ্র মোদীকে দেখবেন, অন্যদিকে এখান থেকে দাঁড়িয়ে তারা তাদেরকে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। স্বাভাবিকভাবেই সেই যে বিজেপি কর্মীদের মধ্যে একটা আনন্দ উন্মাদনা তা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই যে রাস্তা ধরে সভামঞ্চে প্রবেশ করবেন। আমরা ঠিক সভামঞ্চ থেকে 100 মিটার দূরেই রয়েছি, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে যে রাস্তা ধরে রাস্তার দুপাশ দিয়ে, অর্থাৎ যেখানে এয়ারপোর্ট থেকে বারাসতের দিকে প্রবেশ করছেন, রাস্তার দুপাশে যেভাবে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে সম্বর্ধনা করছেন, যারা যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এখানে বারাসতেও একেবারে বলা চলে যে যেই জায়গাটা, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে রয়েছে মঞ্চের ঠিক কাছাকাছি 100 মিটার দূরে, ঠিক সেখানেও একদিকে যেমন রাস্তার উপরে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তারা প্রত্যেকে রয়েছেন, অন্যদিকে ঠিক তার আগেই এখানে বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন কখন নরেন্দ্র মোদী আসবেন, অর্থাৎ সেই সময়টুকুর জন্য শুধুমাত্র আর যে কয়েক মুহূর্ত তা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না। তারা প্রত্যেকে দেখো যে অনেকেই মোবাইল ফোন ক্যামেরা তারা অন করে রেখেছে, অর্থাৎ মোবাইল ফোন ক্যামেরা বন্দি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কার্যত একেবারে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, অর্থাৎ এখানে দাঁড়িয়ে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার যে মুহূর্ত, যেই রাস্তাটা, সেই রাস্তার অর্থাৎ সেই রাস্তার মুখের সামনে আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ কর্মী রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা কোনোভাবে তারা যাতে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে তারা যাতে ভেতরে না প্রবেশ করতে পারেন, যাতে নিরাপত্তার কোনোভাবে সমস্যা না হয় প্রধানমন্ত্রীর, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা রয়েছেন। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কার্যত তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ একেবারে টিটপ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এরই পাশাপাশি প্রধানমন্ত্রীর কনভয় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে সেই সভাস্থলের দিকে। এবং আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে, আমাদের প্রতিনিধি রাজুও রয়েছে এই মুহূর্তে। পিউ, একেবারে ঠিক তাই রাজু, তুমি যেখানে রয়েছো সেখানে হয়তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় পৌঁছে যাবে এবং উচ্ছ্বাস তো আরো বাড়ছে। কর্মী সমর্থকরা কি বলছেন, কি ছবি এই মুহূর্তে রাজু? আমি আমার ভিডিও চ্যানেলকে বলবো রাস্তার অপর প্রান্তের ছবিটা দেখাতে, যাতে তার নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে কিন্তু রাস্তাকে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, অন্য প্রান্তে খোলা হয়েছে এবং যে অন্য প্রান্তে খোলা রয়েছে সেখানে সাংবাদিক ছাড়া এমনকি বিজেপি কর্মী সমর্থক এবং কাউকেই কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি নিরাপত্তা বলয় কিন্তু আটো কয়েক মিনিটের অবসান ঘটিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু এই যে বারাসতের কাছারি ময়দানে প্রবেশ করবে, পাশাপাশি এই যে হাজারো মানুষের যে ঢল বা কাউকে আসতে বাধা দেওয়া, বিভিন্ন বিষয়গুলো বা মানুষ উৎসুক সন্দেশকারী মানুষজন বা দেশের মানুষজন বা রাজ্যের মানুষজন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, তিনি কি বার্তা দিতে চান একবার দেশবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য, সেই দিকে যেমন মুখিয়ে রয়েছে সকলে। এবং কয়েক মিনিটের অপেক্ষা তিনি কিন্তু যশোর রোড হয়ে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু গিয়ে পৌঁছাবে সভাস্থলে। এবং আমি আরেকবারও দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, প্রদীপকে, যে উৎসুক যে সমস্ত সাধারণ মানুষজন তারা কিন্তু মোবাইল হাতে উঁচিয়ে রয়েছে কোন মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এখান থেকে পাস হলে তারা একটুকু ছবি তারা তাদের নিজেদের ক্যামেরা বন্দি করতে পারবে, সেই দিকে মুখিয়ে রয়েছে সকলে। দেখতে পাচ্ছ যে সেই ছবি কিন্তু সকলেই কিন্তু ক্যামেরা হাতে, যে তাদের একটুকু ছবি প্রধানমন্ত্রীর যে কনভয় তাদের সামনে থেকে যে বেরিয়ে যাবে, ভারতের যে জননেতা, বিশ্বের জননেতা, তার এক টুকরো ছবি তারা ক্যামেরা বন্দি করার জন্য ইতিমধ্যেই কিন্তু দেখিয়ে রাখবো যে কিন্তু ইতিমধ্যেই কনভয় আসা শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু কনভয় এই যত রোড হয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী কনভয় কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। দেখতে পাচ্ছ যে
যে প্রধানমন্ত্রী কনভয় আমি আমার ভিডিও চ্যানেলকে বলবো যে প্রধানমন্ত্রী কনভয় রাজু তুমি থাকো আমাদের সঙ্গে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার পর্দায় চাপাডালি মোড় মধ্যমগ্রাম চাপাডালি মোড় সেখানে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তুমি থাকো আমাদের সঙ্গে রাজু। দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অগণিত মানুষ প্রত্যেকে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, সেই কনভয় দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। সেই কনভয় পৌঁছে গেল সেই গুরুত্বপূর্ণ রাস্তায়। একাধিক জায়গা থেকে এইভাবে সমস্ত ছবি তুলে ধরছি আমরা রিপাবলিক বাংলার মাধ্যমে আপনাদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় বারাসাতে চাপাডালি মোড়ে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এবং এই মুহূর্তে আরো ছবিটা আমরা পরিষ্কার করব ঠিক কি চলছে সেখানে। রাজুর কাছে চলে যাব। রাজু, প্রধানমন্ত্রী কনভয় তো চাপাডালি মোড় ক্রস করলো, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি রকম রাজু? দেখো সাধারণ মানুষজন বা তারা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে তারা বার্তা দিচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে এই যে বারাসাতের মাটিতে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মাটিতে, এবং তাকে স্বাগত জানাচ্ছে এলাকার মানুষজন। এই যে কনভয় একেবারে রাজু তুমি থাকো, একাধিক প্রতিনিধি ঠিক এইভাবে লাগাতার ছবি দেখাচ্ছে আপনাদেরকে। রিপাবলিক বাংলার মেগা কভারেজ চলছে আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে সেই সমাজস্থলে পৌঁছে যাবেন জননেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকের নারী শক্তি জয়গান আজ প্রধানমন্ত্রীর মুখে। এই মুহূর্তে বারাসাতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাপাডালি পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। আর কিছুক্ষণের অপেক্ষা, কাছারি ময়দানের সভাস্থলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু মানুষ। আমাদের প্রতিনিধি টিটপ এই মুহূর্তে সেখানে রয়েছে। টিটপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, চাপাডালি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর কনভয় আর মাত্র কিছুক্ষণ, কতটা উচ্ছ্বাস রয়েছে কর্মীদের মধ্যে, দেখাও ছবি। দেখো একদম তাই, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে যে আর একেবারে বলা চলে যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন। তুমি দেখো যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ দেখো অধীর আগ্রহে, কারণ নরেন্দ্র মোদী তাকে কিন্তু এখান থেকে, অর্থাৎ এই যে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু কার্যত যাতে নিরাপত্তার সমস্যা না হয় তার জন্য তারা ঠিক প্রধানমন্ত্রী আসার যে রাস্তা, ঠিক রাস্তার আগের দিকটা তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন। ওই অন্যদিকে ঠিক ব্যারিকেডের পাশে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা প্রত্যেকেই নরেন্দ্র মোদীকে তারা কিন্তু একবার দেখার জন্য, অর্থাৎ একদিকে যেমন নরেন্দ্র মোদীকে দেখবেন, অন্যদিকে এখান থেকে দাঁড়িয়ে তারা তাদেরকে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। স্বাভাবিকভাবেই সেই যে বিজেপি কর্মীদের মধ্যে একটা আনন্দ উন্মাদনা তা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই যে রাস্তা ধরে সভামঞ্চে প্রবেশ করবেন। আমরা ঠিক সভামঞ্চ থেকে 100 মিটার দূরেই রয়েছি, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে যে রাস্তা ধরে রাস্তার দুপাশ দিয়ে, অর্থাৎ যেখানে এয়ারপোর্ট থেকে বারাসাতের দিকে প্রবেশ করছেন, রাস্তার দুপাশে যেভাবে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে সম্বর্ধনা করছেন, যারা যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এখানে বারাসাতেও একেবারে বলা চলে যে যেই জায়গাটা, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে রয়েছে মঞ্চের ঠিক কাছাকাছি 100 মিটার দূরে, ঠিক সেখানেও একদিকে যেমন রাস্তার উপরে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তারা প্রত্যেকে রয়েছেন, অন্যদিকে ঠিক তার আগেই এখানে বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন কখন নরেন্দ্র মোদী আসবেন, অর্থাৎ সেই সময়টুকুর জন্য শুধুমাত্র আর যে কয়েক মুহূর্ত তা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না। তারা প্রত্যেকে দেখো যে অনেকেই মোবাইল ফোন ক্যামেরা তারা অন করে রেখেছে, অর্থাৎ মোবাইল ফোন ক্যামেরা বন্দি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কার্যত একেবারে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, অর্থাৎ এখানে দাঁড়িয়ে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার যে মুহূর্ত, যেই রাস্তাটা, সেই রাস্তার অর্থাৎ যে রাস্তা, সেই রাস্তার মুখের সামনে আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ কর্মী রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা কোনোভাবে তারা যাতে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে তারা যাতে ভেতরে না প্রবেশ করতে পারেন, যাতে নিরাপত্তার কোনোভাবে সমস্যা না হয় প্রধানমন্ত্রীর, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা রয়েছেন। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কার্যত তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ একেবারে টিটপ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এরই পাশাপাশি প্রধানমন্ত্রীর কনভয় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে সেই সভাস্থলের দিকে। এবং আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে, আমাদের প্রতিনিধি রাজুও রয়েছে এই মুহূর্তে। পিউ, একেবারে ঠিক তাই রাজু, তুমি যেখানে রয়েছো সেখানে হয়তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় পৌঁছে যাবে এবং উচ্ছ্বাস তো আরো বাড়ছে। কর্মী সমর্থকরা কি বলছেন, কি ছবি এই মুহূর্তে রাজু? আমি আমার ভিডিও চ্যানেলকে বলবো রাস্তার অপর প্রান্তের ছবিটা দেখাতে, যাতে
তার নিরাপত্তার স্বার্থে অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে কিন্তু রাস্তাকে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, অন্য প্রান্তে খোলা হয়েছে এবং যে অন্য প্রান্তে খোলা রয়েছে সেখানে সাংবাদিক ছাড়া এমনকি বিজেপি কর্মী সমর্থক এবং কাউকেই কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি নিরাপত্তা বলয় কিন্তু আটো কয়েক মিনিটের অবসান ঘটিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু এই যে বারাসাতের কাছারি ময়দানে প্রবেশ করবে, পাশাপাশি এই যে হাজারো হাজারো মানুষের যে ঢল বা কাউকে আসতে বাধা দেওয়া, বিভিন্ন বিষয়গুলো বা মানুষ উৎসুক সন্দেশকারী মানুষজন বা দেশের মানুষজন বা রাজ্যের মানুষজন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, তিনি কি বার্তা দিতে চান একবার দেশবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য, সেই দিকে যেমন মুখিয়ে রয়েছে সকলে। এবং কয়েক মিনিটের অপেক্ষা তিনি কিন্তু যশোর রোড হয়ে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু গিয়ে পৌঁছবে সভাস্থলে। এবং আমি আরেকবারও দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে প্রদীপকে, যে উৎসুক যে সমস্ত সাধারণ মানুষজন তারা কিন্তু মোবাইল হাতে উঁচিয়ে রয়েছে কোন মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এখান থেকে পাস হলে তারা একটুকু ছবি তারা তাদের নিজেদের ক্যামেরা বন্দি করতে পারবে, সেই দিকে মুখিয়ে রয়েছে সকলে। দেখতে পাচ্ছ যে সেই ছবি কিন্তু সকলেই কিন্তু ক্যামেরা হাতে, যে তাদের একটুকু ছবি প্রধানমন্ত্রীর যে কনভয় তাদের সামনে থেকে যে বেরিয়ে যাবে ভারতের যে জননেতা, বিশ্বের জননেতা, তার এক টুকরো ছবি তারা ক্যামেরা বন্দি করার জন্য ইতিমধ্যেই কিন্তু দেখিয়ে রাখবো যে কিন্তু ইতিমধ্যেই কনভয় আসা শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু কনভয় এই যত রোড হয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী কনভয় কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী কনভয় কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে প্রধানমন্ত্রী কনভয়। রাজু তুমি থাকো আমাদের সঙ্গে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার পর্দায়। চাপাডালি মোড়, মধ্যমগ্রাম চাপাডালি মোড়, সেখানে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তুমি থাকো আমাদের সঙ্গে রাজু। দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অগন্তি মানুষ, প্রত্যেকে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, সেই কনভয় দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। সেই কনভয় পৌঁছে গেল সেই গুরুত্বপূর্ণ রাস্তায়। একাধিক জায়গা থেকে এইভাবে সমস্ত ছবি তুলে ধরছি আমরা রিপাবলিক বাংলার মাধ্যমে আপনাদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনভয় বারাসাতে চাপাডালি মোড়ে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এবং এই মুহূর্তে আরো ছবিটা আমরা পরিষ্কার করবো ঠিক কি চলছে সেখানে। রাজুর কাছে চলে যাব। রাজু, প্রধানমন্ত্রী কনভয় তো চাপাডালি মোড় ক্রস করলো, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কিরকম রাজু? দেখো সাধারণ মানুষজন তারা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে তারা বার্তা দিচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে এই যে বারাসাতের মাটিতে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মাটিতে, এবং তাকে স্বাগত জানাচ্ছে এলাকার মানুষজন। এই যে কনভয় একেবারে রাজু তুমি থাকো, একাধিক প্রতিনিধি ঠিক এইভাবে লাগাতার ছবি দেখাচ্ছ আপনাদেরকে। রিপাবলিক বাংলার মেগা কভারেজ চলছে আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে সেই সভাস্থলে পৌঁছে যাবেন জননেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকের নারী